আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে দেখব আমরা প্র্যাকটিস প্রবলেম 11.8। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখেছিলাম, আমাদের এক্সাম্পল 11.8 নম্বর প্রবলেম দেখেছিলাম এবং সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হয় সেটা আমরা দেখেছি, রাইট? তো আজকে আমরা দেখব আমাদের আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের আমাদের যে এসি অ্যানালাইসিস পার্টটা আছে, সেই এসি অ্যানালাইসিস পার্টে আমরা যে আমাদের 11 নম্বর চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আজকে আমরা যে প্র্যাকটিস প্রবলেম 11.8 নম্বর দেখতেছি, রাইট? আচ্ছা, এসি অ্যানালাইসিস। তো দেখো আমাদের প্রবলেমটা এখানে কি বলছে, আমাদের ডিটারমাইন করতে বলছে। তো ডিটারমাইন করতে কি বলছে, the load impedance, determine the load impedance, determine the load impedance RL, determine the load impedance ZL that maximize কি হয় the average, maximize the average power draw, average power। তো তোমরা একটু প্রবলেমটা বই থেকে দেখে নিও, হ্যাঁ? পাওয়ার drawn, power DRAW and drawn the circuit, what is the maximum average power। so last আমাদের কি বলতেছে, what is the maximum power, হ্যাঁ, maximum power। তো এটা আমাদের নির্ণয় করতে হবে। সো এটা আমরা জাস্ট ওই ম্যাক্সিমাম পাওয়ার কিভাবে বের করব, ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সাহায্যে এটা আমরা নির্ণয় করব, রাইট? তো দেখো প্রবলেমটা এটা কি নির্ণয় করতে বলছে, তোমরা একটু বই থেকে এটা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, তো দেখো আমরা এখন সার্কিটটা অঙ্কন করব। তো এখানে আমাদের একটা ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর। এখানে ইন্ডাক্টর, তারপর এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স, আচ্ছা, তারপর আমাদের একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, কারেন্ট সোর্স, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, আর এখানে আমাদের একটা লোড দেওয়া আছে, এইটা। আচ্ছা, তো লোডের মান ZL, তো আমাদের রেজিস্ট্যান্সের মান 5 ওহম, এটা Z10 মানে J4, আর আমাদের 2 এম্পিয়ার, কারেন্ট সোর্সের মান 2 এম্পিয়ার, এটা 8 ওহম। তো এই হলো আমাদের সার্কিট। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কি বের করা শিখবো, এই ভিডিওতে আমরা ZTS বের করা শিখবো। তারপরের ভিডিওতে আমরা কি করব, VTS বের করে কিভাবে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে পারি সেটা আমরা নির্ণয় করব, রাইট? তো আচ্ছা, তো আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যে সূত্রগুলো পড়াছিলাম সেখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করবা। তাহলে দেখো এই অংশটা লক্ষ্য করবো। অর্থাৎ লোড সাইডে আমাদের কি আছে, ইম্পিডেন্স আছে না? হ্যাঁ, যদি লোড সাইডে ইম্পিডেন্স থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করব সেটা আই থিঙ্ক আমরা ওই ভিডিওটা দেখে নিয়েছি। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা দেখব, আর আপাতত এই ভিডিওতে আমরা ZTS বের করা দেখব। তো ZTS বের করার ক্ষেত্রে আমাদের যে দুইটা বা তিনটা শর্ত আছে সেটা কি হবে, আমাদের সোর্সের উপর ডিপেন্ড করবে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার অ্যাড করি, এটা তো আমরা জানি অলরেডি, প্রত্যেক ভিডিওতে আমি এই কথা বলেছি। তারপর কি হবে, আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেগুলোকে টার্ন অফ করে দেব। টার্ন অফ বলতে বোঝায় ভোল্টেজ সোর্সকে শর্ট এবং কারেন্ট সোর্সকে ওপেন করে দিব। তারপর টার্মিনাল পয়েন্টে আমরা কি করব, টার্মিনাল পয়েন্টটাকে ওপেন করে দিয়ে আমরা VTS ZTS বের করব, রাইট? আচ্ছা, তো এটা হলো আমাদের
টার্মিনাল পয়েন্ট, এই লোড অংশটা আমাদের টার্মিনাল পয়েন্ট। তো এখন ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো কি, এখানে যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটাকে যেহেতু আমাদের কারেন্ট সোর্স, এটাকে শর্ট করে দেবো, রাইট? আর এখানে লোডটা খুলে দিয়ে অর্থাৎ ওপেন করে দিয়ে এখানে জেডটিএস বের করবো। আচ্ছা দেখো, তাহলে আবার একটু রিড্র করতেছি। তাহলে এখানে হলো ক্যাপাসিটর, এখানে ইন্ডাক্টর, এটা ওপেন করে দিলাম এই প্রান্তটা, আর এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে 8 ওহমের, তারপর এখানে কারেন্ট সোর্সকে তো ওপেন, আর এখানে একটা রেজিস্ট্যান্স, আর এই প্রান্ত তো ওপেন করে দিয়েছি। জাস্ট এই প্রান্তে আমরা কি করব, জেডটিএস বের করব। তো এর মানটা কত ছিল, -J4 J10, আর এটা হলো 8 ওহম। এগুলো সবগুলো ওহমে, ইম্পিডেন্সের মানও ওহমে হয়, আর এখানে কি ছিল 5 ওহম। তো এখন আমরা জেডটিএস বের করা ইজি, দেখো, অর্থাৎ একে যদি আগে পয়েন্টিং করি তাহলে আরো বুঝতে পারবো। অর্থাৎ যদি এটাকে এ পয়েন্ট করি আর এটাকে বি পয়েন্ট করি, তাহলে এটা যেহেতু পুরোটা শর্ট, তাহলে এটাও কি হবে, বি হবে। তাহলে এ এবং বি এর মাঝে কি কি রেজিস্ট্যান্স আছে, দেখো, এ এবং বি এর মাঝে এইদিকে একটা রেজিস্ট্যান্স ইম্পিডেন্স আছে এবং এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ইজিলি আমরা জেডটিএস বের করতে পারবো। তাহলে জেডটিএস ইকুয়াল টু কি হবে, জেডটিএস ইকুয়াল টু আমাদের হবে এই দুটা, জাস্ট এগুলো সবগুলো সিরিজে কানেক্টেড, এদের মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। এই পুরো ইম্পিডেন্সটা কি হবে, 5 এর সাথে 5 ওহম রেজিস্ট্যান্স এর প্যারালাল হবে, রাইট? তো এগুলো যেহেতু এটা 8 ওহম, তো এগুলো সবগুলোকে কি করব, যেহেতু সিরিজ, তাহলে যোগ করে দেব। তাহলে 8 মাইনাস J4 প্লাস J10, এগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে কত হবে, প্লাস J6, রাইট? জাস্ট যোগ বিয়োগ করেছি সাধারণ বীজগণিত নিয়মে। তো এই দুটো আমাদের সিরিজ করলাম, তারপর কার সাথে প্যারালাল আছে, 5 এর সাথে, জাস্ট এটাকে প্যারালাল করে দিই, রাইট? আচ্ছা, তো আমাদের কাজ শেষ। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা মানটা পাবো 3.415 প্লাস J 0.7317 ওহম। আর এই বিষয়টা মনে রাখতে হবে, অর্থাৎ জেডটিএস বলতে এখানে কি বুঝাইছে, অর্থাৎ জেডটিএস কে যদি আমরা ভেঙে লিখি, অর্থাৎ আমরা রেক্টেঙ্গুলার ফর্মে রাখি, তাহলে কি হবে, আরটিএস প্লাস জে এক্স। আর এখানে এক্স বলতে কি বোঝায়, এক্স 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 দ্বারা এক্সএল হবে, আবার কি হবে, এক্সি হবে। কখন এক্সএল হবে, যখন আমাদের এইখানে যে মানটা কি থাকবে, পজিটিভ থাকবে। যখন জে এর সহগের আগে যে চিহ্নটা আছে, সাইনটা আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে এক্সএল হবে, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে, সরি, মাইনাস হলে এক্সি হবে, আর প্লাস হলে এক্সএল হবে, রাইট? একটা ইন্ডাক্টর হবে, আর একটা ইন্ডাক্টেন্সের মান, আর একটা ক্যাপাসিট্যান্সের মান। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, তাহলে জেডটিএস এর মান কত পেলাম এখান থেকে, 3.415। এই বিষয়টা মনে রাখবা, হ্যাঁ? তো আমরা নেক্সট ভিডিওতে আমরা ভিটিএস বের করা দেখে তারপর কি করবো, ম্যাক্সিমাম পাওয়ারটা বের করবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।